আন্তরিক ধন্যবাদ স্টুডেন্ট শান মন্ডল মহাশয় 990 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, এখন আমি তোমাদের ক্লাস 8-এর কোষে দেখি 10.2 অনুশীলনীর যে ত্রৈরাসিক পদ্ধতিতে অঙ্কগুলি করতে বলছে, দেখো এখানের এই অঙ্কগুলি আজ আমি শুরু করব। তো ভিডিও শুরু করার আগে তোমাদের রিকোয়েস্ট, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে আরও অন্যান্য ভিডিওগুলি দেখার জন্য সাবস্ক্রাইব বাটনটিও ক্লিক করে রাখবে। তো দেখো 1 নম্বর অঙ্কটা কি বলছে, গ্রামের রাস্তা বাঁধানোর কাজ শুরু হবে। ঠিক হয়েছে 14 জন লোক দৈনিক 4 ঘন্টা কাজ করে 15 দিনের সম্পূর্ণ কাজটি করতে পারবেন। অর্থাৎ তোমাকে এই অঙ্কটা কি বলছে, যে রাস্তাটি করার কথা ছিল সেটা 14 জন লোক 4 ঘন্টা করে প্রতিদিন কাজ করলে 15 দিনে কাজটি শেষ হয়ে যাবে। কিন্তু 24 জন লোক দৈনিক 7 ঘন্টা করে কাজ শুরু করলে কত দিনে কাজটি করবেন ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করতে বলছে। 14 জন দৈনিক 4 ঘন্টা করে কাজ করলে 15 দিনে কাজটি শেষ হয়ে যাবে। তো 24 জন লোক দৈনিক 7 ঘন্টা করে কাজ করলে কত দিনে কাজটি শেষ হবে। তো এই অঙ্কটা দেখো এক একটা তোমাকে প্রথমেই লিখবে গণিতের ভাষায় সমস্যাটি হবে, এটা তোমাকে লিখতে হবে। তো সমস্যাটা কি দিয়েছে দেখো, তোমাকে জানতে চাইছে কত দিনে কাজটি শেষ করবে, অর্থাৎ দিন জানতে চাইছে, তাই দিনটা তুমি সবচেয়ে ডান দিকে রাখবে। তারপরে আর কি দিয়েছে দেখো, ঘন্টা, আবার দেখো দিয়েছে জোন। ওকে, তো ছক অনুসারে কি বলছে দেখো, 14 জন লোক 4 ঘন্টা করে কাজ করলে 15 দিনে রাস্তাটি কমপ্লিট করে ফেলতে পারবে। তো বলছে 24 জন লোক 7 ঘন্টা করে কাজ করলে কত দিনে কাজটা শেষ করবে, এটাই তোমার অঙ্ক। এবারে দেখো এই অঙ্কটা কি হবে, যদি দেখো এই দিকে বেড়েছে এবং এদিকেও এই যে লাস্টে যেটা জিজ্ঞাসা চিহ্ন তার সঙ্গে তুমি প্রথমেরটা হিসাব করবে, মনে করবে এখন এইটা নেই। যখন ঘন্টার সঙ্গে হিসাব করবে তখন জোনটা নেই, ঘন্টা দিনের মধ্যে হিসাব করব। ওকে, তো মনে করো এখন ঘন্টা নেই, তাহলে জোন দেখো 14 থেকে আমার 24 হয়েছে, তাহলে জোন বেড়েছে, দিন আমার কমবে। আর যদি ওলট পালট হয়, এদিকে বেশি এদিকে কম হলো, তাহলে জানবে ওটা ব্যস্ত অনুপাত হবে। ওকে, তো দেখো এখানে আমার লোক বেড়ে গেছে, তো দিন আমার কম লাগবে, তাহলে এদিকে বাড়ছে এখানে কমছে, তাহলে আমার এটা হবে ব্যস্ত সম্পর্ক। তো লিখে দাও যে অতএব জোন ও দিনের মধ্যে ব্যস্ত সম্পর্ক। বোঝা গেল? তাহলে ভগ্নাংশটি হবে, এখানে কোনো ব্যস্ত সমানুপাত করা যাবে না। এখানে দেখো 6টি আমাকে সংখ্যা দিয়েছে, 6টা সংখ্যা দিয়ে আমি এখানে সমানুপাত করতে পারবো না, 4টি সংখ্যা হলে সমানুপাত করা যাবে। তাই এখানে লিখবে ভগ্নাংশটি হবে, অতএব ভগ্নাংশটি সমান। ভগ্নাংশটি কী হবে দেখো, এইটা তো আর ভগ্নাংশ করা যাবে না, এইটাকে ভগ্নাংশ করতে হবে। বলছে জোন যেহেতু আমার বেশি হয়ে গেছে, তাহলে দিন আমার কমবে, ব্যস্ত সম্পর্ক, দিন আমার এখানে কমবে অর্থাৎ কম। এক্ষেত্রে তাহলে ভগ্নাংশটা যখন লিখব, কমটা উপরে আর বেশিটা নিচে। ক্লিয়ার? এইটা খেয়াল রাখবে। তারপরে এবারে মনে করো এই জোনটা নেই, এবার ঘন্টার সঙ্গে হিসাব করো। ঘন্টা দেখো 4 থেকে 7 ঘন্টা বাড়িয়ে দিয়েছে, বেশি ঘন্টা করে কাজ করলে খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে। তাহলে এখানেও দেখো ঘন্টা বেড়েছে, দিন কমবে। আবার লেখো ঘন্টা ও দিনের মধ্যে কি সম্পর্ক তাহলে হলো, এদিকে বেড়েছে এদিকে কমছে, তাহলে উলট পালট হচ্ছে, অর্থাৎ এটাও ব্যস্ত সম্পর্ক। ওকে, তাহলে ভগ্নাংশটি কি হবে, তো লিখে দাও যে অতএব ভগ্নাংশটি, এদিকেও দেখো যখন ঘন্টার সঙ্গে হিসাব করছি, ঘন্টা বেড়ে গেছে, দিন কমবে, অর্থাৎ এখানে বলছে কম, তাহলে এদের মধ্যে কম হচ্ছে 4, অর্থাৎ 4 উপরে 7 নিচে, এইটা করো। তাহলে নির্ণেয় দিন কি আসবে, তো লিখে দাও অতএব নির্ণেয় দিন সমান, এখানে যে 15 আছে এই 15টা আগে তোলো, তারপরে এই ভগ্নাংশগুলো বসিয়ে দাও, কি 4-এর 7 গণিত এখানে দেখো 14-র 24। তাহলে দেখো উপর নিচে আমার এটা সেজে গেল, কাটাকাটি করে উত্তর বার করে নাও। দেখো 7 2-এ 24, 2 12 24, 4 3-এ 12, এবার 3 দিয়ে দেখো 15 কাটলে 3 5-এ 15, অর্থাৎ তোমার উত্তর হবে দেখো 5 দিন। তাহলে 5 দিনে সে রাস্তাটি কমপ্লিট করে ফেলতে পারবে। তো লিখে দাও কত দিনে কাজটি শেষ করবেন, তো লিখে দাও অতএব 5 দিনে রাস্তাটি শেষ করবেন। ওকে, তাহলে 24 জন যদি রাস্তাটি করতে লাগে, 7 ঘন্টা করে কাজ করলে
5 দিনেই কাজটি কমপ্লিট হয়ে যাবে। ওকে, দেখো খুবই সোজা অঙ্ক। 2 অঙ্কটা কি বলছে দেখো, সুভাষ কাকার হাতের লেখা একটি 105 পৃষ্ঠার বইয়ের প্রতি পৃষ্ঠায় গড়ে 25টি করে লাইন আছে ও প্রতি লাইনে গড়ে 8টি করে শব্দ আছে। অর্থাৎ দেখো 105 পাতার বই, 25টি করে লাইন আছে, প্রত্যেক পাতায় 25টা করে লাইন এবং 8টি করে শব্দ আছে। ক্লিয়ার? এই বইটি যদি এমনভাবে ছাপা হয় যাতে প্রতি পৃষ্ঠায় 30টি করে লাইন থাকবে এবং প্রতি লাইনে গড়ে 10টি করে শব্দ থাকবে, দেখো লাইন বেড়ে যাবে, শব্দও বেড়ে যাবে, তাহলে সেই ছাপা বইয়ের কত পৃষ্ঠা হবে এটা তোমার জানতে চাইছে। দেখো পৃষ্ঠা সংখ্যা কত হবে, তো এইটাকে তোমার জানতে চাইছে, তাহলে পৃষ্ঠাটা ডান দিকে থাকবে। ওকে, তো এই ছকটাও তৈরি করে অঙ্কটা করছি। দেখো দেখো 2 তুমি প্রথমে এটা লিখবে যে গণিতের ভাষায় সমস্যাটি। তো কি তোমার জানতে চাইছে, পৃষ্ঠা, ডান দিকে লেখো পৃষ্ঠা, তারপরে কি আছে দেখো লাইন। ওকে, তারপরে ধরো শব্দ। তো শব্দটা মাঝখানে লাইনটা আগে লিখলেও কোনো অসুবিধা নেই। বলছে দেখো 105 পাতার পৃষ্ঠাটা, 25টি করে লাইন আছে আর 8টি করে শব্দ আছে। ওকে, তারপরে কি বলছে, এমনভাবে বইটা ছাপাতে হবে যাতে লাইন থাকবে দেখো 30টি করে, শব্দ থাকবে 10টি করে, তাহলে কত পৃষ্ঠার বই সেটি হবে, এটা তোমার জানতে চাইছে। তো এবারে মনে করো লাইন নেই, শব্দ যেহেতু দেখো বেড়ে গেছে, প্রত্যেকটা লাইনে যদি শব্দ বেড়ে যায় তাহলে পৃষ্ঠা আমার কমে যাবে, তাহলে এদিকে বাড়ছে এদিকে কমছে, ব্যস্ত সম্পর্ক। অর্থাৎ লিখে দাও শব্দ ও পৃষ্ঠার, শব্দ ও পৃষ্ঠার মধ্যে ব্যস্ত সম্পর্ক। ওকে, তাহলে ভগ্নাংশটিও বার করে নাও। অতএব ভগ্নাংশটি কি আসবে দেখো, এদিকে বলতে চাইছে পৃষ্ঠা আমার কম হতে চাই, তাহলে এইটার মধ্যে কম দেখো 8 ওপরে 10 নিচে, এইটা বসে গেল। তারপরে লাইনের সঙ্গে হিসাব করো, ধরো মনে করো শব্দ নেই, লাইন আমার বেড়ে গেল, অর্থাৎ বেশি করে লাইন লিখলে পাতা তো কম লাগবেই, তাহলে এটাও পাতা কমবে, তাহলে এটাও ব্যস্ত সম্পর্ক। তো লেখো লাইন ও পৃষ্ঠার মধ্যে ব্যস্ত সম্পর্ক। ওকে, তাহলে ভগ্নাংশটি কি আসবে, এখানেও করে দাও। অতএব ভগ্নাংশটি, এখানেও দেখো বলছে পৃষ্ঠা কমবে, অর্থাৎ এদের মধ্যে কমটা উপরে, 25টা উপরে, 30 নিচে, দুটো ভগ্নাংশ হয়ে গেল। তাহলে নির্ণেয় পৃষ্ঠা, যেহেতু পৃষ্ঠা বার করছি তো লিখে দাও অতএব নির্ণেয় পৃষ্ঠা কটি থাকছে দেখো, টোটাল এখানে 105 আছে, তো প্রথমে 105 লেখো গুণিত এই ভগ্নাংশগুলো, 25/30 গুণিত 8/10। ওকে, এটা এবারে কাটাকাটি করে দেখো, 5 5 এ 25, 5 2 এ 10, 2 4 এ 8, 5 6 এ 30। ওকে, এটা দেখো 2 দিয়ে কাটলে 2 3 এ 6, 2 2 এ 4, আর এখানে দেখো 2 আছে আর এর নিচে একমাত্র 3 আছে, 3 দিয়ে 105কে কাটলে দেখো 3 3 এ 9, 1 3 5 এ 15, অর্থাৎ নিচে কেউ নেই, উপরে আছে 35 আর 2 এ 70, তাহলে 70 পৃষ্ঠা। ওকে, তাহলে কত পৃষ্ঠার বইটি হবে, তো লিখে দাও যে অতএব বইটি 70 পৃষ্ঠার হবে। ওকে, দেখো এটাও খুব সোজা অঙ্ক, খুব ইজি। সম্পর্কটা কি দেখিয়ে দিতে হবে, তারপরেই ভগ্নাংশ বার করে নেবে। সম্পর্কটা কি দেখিয়ে দিয়ে ভগ্নাংশটা বার করবে। ভগ্নাংশটা কীভাবে হবে, ভগ্নাংশ যেই যে জিজ্ঞাসা চিহ্ন আছে এখানে দেখবে যে ধরো লাইনের সঙ্গে হিসাব করছো, লাইন আর পৃষ্ঠার সঙ্গে যখন হিসাব করছো তখন এখানে দেখবে কম হচ্ছে না বেশি হচ্ছে। দেখো এখানে লাইন বেড়ে গেছে, পৃষ্ঠা আমার কমবে, অর্থাৎ এখানে কম হচ্ছে, তাহলে কমটা উপরে বড়টা নিচে। এইভাবে ভগ্নাংশটা করেই কাটাকাটি করে উত্তর বার করলেই তোমার উত্তর মিলে যাবে। ওকে, 3 অঙ্কটা কী বলছে দেখো, একটি কৃষি খামারের 540 বিঘা জমি 14 দিনে চাষ করতে হবে। এখানে দেখো এই 3 অঙ্কটা তোমার ইম্পর্টেন্ট আছে, ছক করাটাই হচ্ছে তোমার মেন। গণিতের ভাষায় সমস্যাটি হবে বলে যে ছকটি করা হবে সেই ছকটাই হচ্ছে এই সমস্ত অঙ্কর মেন, বাকি সব বুঝতে পেরে যাবে। তো দেখো কি বলছে, 540 বিঘা জমি 14 দিনে কাজ করতে হবে, এইরকম কথা হয়ে আছে। তো প্রথম 4 দিনে সমক্ষমতা সম্পন্ন 5টি ট্রাক্টর 120 বিঘা জমি চাষ করলো, অর্থাৎ প্রথম 4 দিন ধরে 5টি ট্রাক্টর 120 বিঘা জমি চাষ করেছে। তো সময় মতো চাষের কাজ শেষ করতে হলে, তাহলে সময় মতো চাষের কাজ শেষ করতে হলে আর কত চাষ করতে হবে,
দেখো 540 বিঘা চাষ করার কথা ছিল, 120 চাষ হয়ে গেছে, তাহলে এটা বিয়োগ করে দেখে নেবো কতটা বাকি আছে। তাহলে সেই কাজটা আবার দেখো কত দিনে করবে, 14 দিনের কাজ করার কথা ছিল, 4 দিন হয়েছে, অর্থাৎ বাকি পড়ে রয়েছে আর 10 দিন, 10 দিনের মধ্যে করতে হবে। তো দেখা যাবে যে কটি ট্রাক্টর আর লাগবে, অর্থাৎ দেখা যাবে যে আগে দেখে নিই যে মোট কটা ট্রাক্টর করতে পারবে। সেখান থেকে এই 5টি ট্রাক্টর যেহেতু আগে থেকেই আমার আছে, সেই 5টি ট্রাক্টর খালি বিয়োগ করে দেখে নেবো আর কটি ট্রাক্টর লাগবে। ওকে, তো দেখো এই 3-এর অঙ্কটা, দেখো 3-এর অঙ্কটা গণিতের ভাষায় সমস্যাটি বলে তো লিখছই। ট্রাক্টর চেয়েছে, তো ট্রাক্টরটা তুমি ডান দিকে রাখো। ওকে, ট্রাক্টর। এবারে আর কি কি দিয়েছে, দিন আর বিঘা, তো মাঝখানে লেখো দিন, তারপরে এখানে লেখো বিঘা। ওকে, তো দেখো 120 বিঘা জমি 4 দিনে 5টি ট্রাক্টর চাষ করেছে। তো কথা ছিল 540 বিঘা জমি চাষ করার, অর্থাৎ বাকি আর কত আছে। তো দেখো 540 বিয়োগ 120, অর্থাৎ 540 বিঘা জমি, তার থেকে যেটা হয়েছে বিয়োগ করে দেখে নিচ্ছি কত পড়ে রয়েছে, আর 2 0 2 4, অর্থাৎ 420 বিঘা জমি আর তাকে চাষ করতে হবে। তো সময় মতো কাজ করতে হবে, অর্থাৎ 14 দিনে করার কথা ছিল, 14 দিনের মাথায় শেষ করতে হবে। তার মধ্যে 4 দিন কাজ হয়ে গেছে, অর্থাৎ 4 দিন বাদ দিলে পড়ে থাকছে দেখো আর 10 দিন। অর্থাৎ কী অঙ্কটা দাঁড়ালো, 420 বিঘা জমি 10 দিনে কটি ট্রাক্টর চাষ করতে পারবে। হিসাবটা করে দেখি মোট কটি ট্রাক্টর প্রয়োজন হবে। সেখানে দেখো 5টি ট্রাক্টর আগে থেকে আছেই, তাহলে বিয়োগ করলেই দেখে নেবো আর কটি ট্রাক্টর লাগালেই হয়ে যাবে। ওকে, তো এই অঙ্কটা করতে হলে কি করবে, দেখো বিঘা বেড়ে গেছে, তাহলে কি হবে, বিঘা ও ট্রাক্টরের মধ্যে কি সম্পর্ক, দেখো বিঘা বেড়ে গেছে, ট্রাক্টর বাড়াতেই হবে। জমিটা যেহেতু বেড়ে গেছে, সময় মতো কাজটি আবার শেষ করারও কথা আছে, তো ট্রাক্টর বাড়িয়ে দিতেই হবে। তাহলে এদিকেও বেড়েছে, এদিকেও বেড়েছে, তাহলে দুদিকেই বেশি বেশি, অর্থাৎ সরল সম্পর্ক। ক্লিয়ার? তাহলে দেখো এখানে কি উত্তর চাইছে, যখন বিঘার সঙ্গে হিসাব করছি, বিঘা বেড়ে গেছে, ট্রাক্টর বেশি লাগবে, অর্থাৎ বেশি, তাহলে বেশিটা উপরে। তো ভগ্নাংশ কী হবে দেখো, অতএব ভগ্নাংশটি সমান, তাহলে বেশিটা উপরে, যেহেতু বেশি ট্রাক্টর লাগছে, তাই এখানে বেশি বলতে 420টা বেশি, 120 কম, এরকম নিচে নেমে এলো। ওকে, এবারে দিনের সঙ্গে হিসাব করো। দিন দেখো এখানে 4 দিনে 5টি ট্রাক্টর করে, তো 10 দিনে কত, দিন যদিও আমার বেশি, দেখো 4 থেকে 10 আছে। ওকে, দিন আমার বেশি আছে, তো অর্থাৎ ট্রাক্টর আমার কম লাগলেই হবে। ওকে, তো এখানেও লেখো ব্যস্ত সম্পর্ক, দিন বেড়েছে ট্রাক্টর কম, অর্থাৎ এর সঙ্গে যখন হিসাব করছি তখন ট্রাক্টর আমার কম প্রয়োজন হচ্ছে, দিন যেহেতু এখানে 4 থেকে 10 বেড়ে গেছে। তাহলে দেখো ট্রাক্টর যখন আমার কম হবে, অর্থাৎ কমটা উপরে, তাহলে এবার বেশি এদিকে কম, ব্যস্ত সম্পর্ক। তো লিখে দাও দিন ও ট্রাক্টরের মধ্যে ব্যস্ত সম্পর্ক। বোঝা গেল? তাহলে এখানে ভগ্নাংশটি কি আসবে, তো লেখো অতএব ভগ্নাংশটি সমান, যেহেতু দেখো এখানে ট্রাক্টর যখন দিনের সঙ্গে হিসাব করছি কম প্রয়োজন, তাহলে কমটা উপরে, অর্থাৎ 4 উপরে 10 নিচে। তাহলে নির্ণেয় ট্রাক্টর কি বার করে নাও, যে অতএব নির্ণেয় ট্রাক্টর কটি লাগছে দেখো, মোট এদিকে আছে দেখো 5, তাহলে 5 ইন্টু এই ভগ্নাংশগুলো বসে দাও, 4 10 ইন্টু 420/120, দেখো 0 0 কাটা। ওকে, 5 2 10, 2 2 4, 2 6 12, 6 7 42, অর্থাৎ দেখো 7টি ট্রাক্টর আমার 420 বিঘা জমি 10 দিনে করে দেবে। তাহলে আর কটি ট্রাক্টর আমি নেব, অলরেডি আমার 5টা ট্রাক্টর আছে, তাহলে আর 2টো ট্রাক্টর বাড়িয়ে দিলেই আমার 7টা ট্রাক্টর হয়ে যাবে। তো সেই জন্য লিখে দাও যে অতএব আর 7 - 5 সমান 2টি ট্রাক্টর নিতে হবে। ওকে, নিতে হবে, ব্যাস এই অঙ্ক। দেখো খুবই ইজি অঙ্ক। ওকে, নেক্সট। এরপর 4-এর অঙ্কটা কী বলছে দেখো, 30 জন লোক 15 দিনে একটি গ্রামের রাস্তার 3/7 অংশ সারান। 30 জন লোক 15 দিন ধরে এত অংশ রাস্তা সারান। যদি আরও 10 জন লোক কাজটি করতে আসেন, তাহলে রাস্তার বাকি অংশ সারাতে কতদিন লাগবে। দেখো এখানে গণিতের ভাষায় সমস্যাটি হবে, এর কথার আগে যে ছকটি বানাবো তার আগে আমাকে একটু কাজ করে নিতে হবে। কি,
এখানে আমার রাস্তাটা কত, অর্থাৎ আমাকে তো বলেছে রাস্তাটির বাকি অংশ সারাতে, তো বাকি অংশটা কত আমার এখানে জানতে চাইছে কত দিন, আমি দিন বার করব উত্তরটা, কিন্তু তবু এখানে আমাকে বলেছে বাকি অংশ সারাতে। রাস্তার বাকি অংশ মানে কত অংশ, আগে দেখে নেব। ধরি রাস্তাটি এক অংশ, তার মধ্যে দেখো সারানো হয়েছে এত অংশ, তাহলে বাকি আছে কত, মোট এক অংশ রাস্তা থেকে এটা বিয়োগ করলেই আমি বাকি কতটুকু রাস্তা আছে সেটা বার করে নিতে পারবো। ওকে, তো এই কাজটা আগে করে নাও, তারপর ছকটা বানাবে। ওকে, তো দেখো স্টুডেন্ট, অঙ্কটা এখানেই করব। তো দেখো তুমি আগে লিখবে যে ধরি কাজ এক অংশ, এক অংশ কাজ বা রাস্তাটা, এখানে রাস্তাও লিখতে পারো, ধরি রাস্তা ওকে এক অংশ। ক্লিয়ার? তো এবারে দেখো রাস্তা সারানো হয়েছে কত অংশ, তো লিখে দাও যে অতএব রাস্তা সারান 3/7 অংশ। ওকে, তাহলে বাকি রাস্তা কত, তো লিখে দাও যে অতএব বাকি রাস্তা সমান মোট এক অংশ রাস্তা, এখান থেকে যেটুকু সারানো হয়েছে সেটা বাদ দিয়ে দিলেই আমি বাকি রাস্তাটা পেয়ে যাব। তাহলে দেখো এইটা লসাগু করলে 7, 7 একে 7 বিয়োগ 3, অর্থাৎ 4/7 অংশ আমার রাস্তাটা আর বাকি আছে। ক্লিয়ার? এবারে গণিতের ভাষায় সমস্যাটি লেখো, যে অতএব গণিতের ভাষায় সমস্যাটি, গণিতের ভাষায় সমস্যাটি আমার কী এসে দাঁড়াবে, তোমার দেখো এখানে উত্তর জানতে চাইছে দিন, তো দিনটাকে তুমি ডান দিকে রাখো। তারপরে কি জানতে চাইছে, দেখো জোন আছে, আর কি আছে রাস্তা, তাহলে এইখানে লেখো রাস্তা, আর এখানে লেখো দেখো জোন। তাহলে প্রথমে আমাকে বলেছে 30 জন 15 দিনে, সরি এখানে আসবে 15 দিনে কতটুকু রাস্তা করেছিল, দেখো 3/7 অংশ, এখানে লেখো 3/7 অংশ। ওকে, তারপরে বলছে দেখো 10 জন লোক, যদি আরও 10 জন লোক কাজ করতে আসে তাহলে কতজন হয়ে যাবে, 30 জন ছিল আরও 10 জন বেড়ে গেল, তাহলে সমান দেখো 40 জন। 40 জন বাকি রাস্তা, অর্থাৎ এখানে আমি বিয়োগ করে দেখেই নিয়েছি 4/7 অংশ রাস্তা কত দিনে করবে, এটাই আমার ছক। ওকে, তো এবার এই অঙ্কটা কি করবে, দেখো এখন মনে করো রাস্তাটা নেই, তাহলে জোন বেড়ে গেছে দিন কমবে, তাহলে জোন বাড়লো দিন কমলে কি সম্পর্ক, লেখো যে অতএব জোন ও দিনের মধ্যে, এদিকে কমছে তাহলে ব্যস্ত সম্পর্ক। ওকে, তাহলে ভগ্নাংশটি লেখো, অতএব ভগ্নাংশটি, এখানে দেখো দিন আমার কমতে চাইছে, অর্থাৎ কম ওপরে থাকছে, বেশিটা নিচে থাকছে। ক্লিয়ার? এবার রাস্তাটা হিসাব করলে কি পাচ্ছ, দেখো রাস্তা আমার বেড়ে গেছে, দিন বেশি লাগবে, তাহলে এটা সরল সম্পর্ক। তো লেখো রাস্তা ও দিনের মধ্যে সরল সম্পর্ক। ওকে, তাহলে ভগ্নাংশটি কী হবে, তো লেখো অতএব ভগ্নাংশটি সমান, যেহেতু দেখো রাস্তা বেড়ে গেছে দিন বাড়বে, তো বেশিটা উপরে এ বেশি, অর্থাৎ 4/7 ওপরে আর 3/7 আমার নিচে। ক্লিয়ার? তো এবারে দেখো নির্ণেয় দিন, তো লেখো যে অতএব নির্ণেয় দিন সমান, নির্ণেয় দিন বলতে দেখো প্রথমে এই 15টা তুলবে, তারপর গুণিত, এই ভগ্নাংশটা একটু বুঝে নাও। দেখো কি ছিল, এইটা ভাজিত এইটা, অর্থাৎ দেখো 4/7 ভাজিত 3/7 ভাজিত 3/7, ওকে, গুণিত এই 30/40। ক্লিয়ার? অর্থাৎ এইটা দেখো ভাজিতকটাকে আগে গুণিতক করে দাও, দেখো 15 গুণিত 4/7, ভাজিতককে গুণিতক করলে 7 ওপরে 3 নিচে, গুণিত দেখো 30/40। দেখো 0 0 কাটা, 3 3 কাটা, 4 4 কাটা, 7 7 কাটা, তাহলে সমান শুধু উত্তর হবে দেখো 15 দিন। তাহলে এটা তুমি বুঝতে পারলে বাকি রাস্তা কত দিনে সারাবে, তো লিখে দাও যে অতএব বাকি রাস্তা 15 দিনে সারাবে। বোঝা গেল? তাহলে এটাও খুব সোজা, অর্থাৎ তোমাকে আগে মোট রাস্তা এক অংশ ধরে নিতে হবে, রাস্তা সারানো হয়েছে এত অংশ, তাহলে বাকি রাস্তাটা এখানে বিয়োগ করে আগে দেখে নিলাম, তাহলে ছকে আমাকে আর বিয়োগ করতে হচ্ছে না, তাহলে এই ভগ্নাংশের বিয়োগটা এখানে করতে হতো। তো গণিতের ভাষায় সমস্যাটি বলে ছকটা তৈরি করবে, সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক দেখিয়ে ভগ্নাংশ লিখছো, আর এইটা মানে দেখো এত ভাজিত এত, দেখো এটা দেখিয়ে দিয়েছি, ভাজিতককে গুণিতক করে উল্টে দিলে কাটাকাটি করে দেখো 15 দিন
এরপর 5-এর অঙ্কটা কী বলছে দেখো, 5 অশ্ব ক্ষমতা সম্পন্ন একটি পাম্প 36,000 লিটার জল 8 ঘন্টায় তুলতে পারে। 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্পের 63,000 লিটার জল তুলতে কত সময় লাগবে, এটা তোমাকে হিসাব করতে বলছে। দেখো 5-এর অঙ্কটা তুমি প্রথমে লিখবে গণিতের ভাষায় সমস্যাটি হবে। তোমাকে জানতে চাইছে কত সময় লাগবে, অর্থাৎ সময় মানে ঘন্টাটা তুমি এদিকে ডান দিকে রাখবে। ওকে, তারপরে দেখো আর কি দিয়েছে, কত লিটার জল আর কত অশ্ব ক্ষমতা যন্ত্রটা, এদিকে তাহলে মাঝখানে লেখো অশ্ব ক্ষমতা, অশ্ব ক্ষমতা। ওকে, আরেকটি কি বলেছে, আরেকটি বলছে লিটার বা জল, এখানে জলটা লেখো। বলছে দেখো 36,000 লিটার জল 5 অশ্ব ক্ষমতাযুক্ত একটি পাম্প 8 ঘন্টায় উপরে তুলে দিতে পারে। তো বলছে 63,000 লিটার জল 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্প কত ঘন্টায় জলটি তুলে দিতে পারবে। ওকে, এই তোমার অঙ্ক। এবারে দেখো এখানে তোমার ছকটা কি আসবে, দেখো এখানে জল বেড়ে গেছে তাহলে সময় বেশি লাগবে, তাহলে অতএব কি হচ্ছে, এখানে লিখবে জল ও ঘন্টার মধ্যে কি সম্পর্ক আসবে, দেখো জল বেড়ে গেছে সময়ও বেশি সময় লাগবে, সরল সম্পর্ক, সরল সম্পর্ক। ওকে, তাহলে ভগ্নাংশটা কি আসবে, লেখো অতএব ভগ্নাংশটি, এখানে কি বলছে দেখো, তোমার এখানে ঘন্টা বেশি সময় লাগবে, অর্থাৎ 63,000 বেশি এটা উপরে থাকবে আর 36,000 কম এটা নিচে থাকবে। ক্লিয়ার? এবারে অশ্ব ক্ষমতা হিসাব করো, অশ্ব ক্ষমতা এর বেশি। ওকে, বেশি ক্ষমতাযুক্ত পাম্প যদি লাগানো হয় তাহলে কম সময়ে তুলে দিতে পারবে। ওকে, তাহলে এখানে লেখো শুধু পাম্প লিখতে পারো, যে পাম্প ও ঘন্টার মধ্যে, দেখো পাম্পের ক্ষমতা বেশি তাহলে কম সময় লাগবে, এদিকে কম। ক্লিয়ার? তাহলে এদিকে বেশি এদিকে কম, অর্থাৎ এটা উল্টো হচ্ছে ব্যস্ত সম্পর্ক। ক্লিয়ার? তাহলে তোমার ভগ্নাংশটি কী আসবে, লেখো অতএব ভগ্নাংশটি সমান, যেহেতু দেখো এখানে ঘন্টা কম লাগছে অর্থাৎ এখানে কমটা উপরে 5 উপরে 7 নিচে, তাহলে নির্ণেয় ঘন্টা বার করে নাও। দেখো অতএব নির্ণেয় ঘন্টা কত, এখানে 8 তারপরে গুণিত দুটো ভগ্নাংশ বসে দাও, 5-এর 7 গুণিত 63,000 আর দেখো 36,000। ক্লিয়ার? 63,000-এর 3টে শূন্য, 36,000-এর 3টে শূন্য কেটে গেল। এবারে কাটছে দেখো 7 9 63, ওকে 9 4 36, 4 2 8, অর্থাৎ দেখো 5 2 10 ঘন্টা। ক্লিয়ার? তাহলে কত সময় নেবে, অতএব 10 ঘন্টা সময় নেবে। সহজে লিখে দাও যে অতএব 10 ঘন্টা সময় লাগবে। ওকে, তাহলে 63 লিটার জল 7 অশ্ব ক্ষমতাযুক্ত একটি পাম্প 10 ঘন্টা সময় নিয়ে জলটি তুলে দিতে পারবে। ওকে, দেখো এইটুখানি এই অঙ্কটা খুবই ইজি অঙ্ক, ভালো করে দেখো পুরোটাই বুঝতে পারবে। ওকে, 6টা কি বলছে, একটি কারখানায় 5 অশ্ব ক্ষমতা ও 3 অশ্ব ক্ষমতার 2টি মোটর আছে, অর্থাৎ পাম্প আছে। তো 5 অশ্ব ক্ষমতার মোটরটি 8 ঘন্টা চালালে 20 একক বিদ্যুৎ খরচ হয়। ওকে, তো 3 অশ্ব ক্ষমতা মোটরটি 10 ঘন্টা চালালে কত একক বিদ্যুৎ খরচ হবে, এটা হিসাব করতে বলছে। অর্থাৎ দেখো এখানে কিন্তু এই দুটোর আর কোনো কাজ নেই। ওকে, এক কথাই বলবে 5 অশ্ব ক্ষমতাযুক্ত মোটরটি 8 ঘন্টায় 20 একক বিদ্যুৎ খরচ করলে 3 অশ্ব ক্ষমতাযুক্ত মোটরটি 10 ঘন্টা চালালে কত একক বিদ্যুৎ খরচ হবে, এটাই তোমার অঙ্ক। এইখান থেকে যে এখানে এই অঙ্কটা দিয়েছে, এই লাইনটার সেরকম কোনো মূল্য নেই, শুধু তোমাকে একটু তত্ত্ব দিয়েছে, এই যে একটি কারখানায় এইরকম 2টি মোটর আছে, ব্যাস, আর কিছু নয়। অঙ্ক হচ্ছে তোমার এখান থেকে এখানে বিষয়টা বুঝে নিতে পারলেই হবে। ওকে, তো দেখো এই অঙ্কটার এবার ছকটা কীভাবে করবে, দেখো 6 তুমি লিখবে গণিতের ভাষায় সমস্যাটি, জানতে কি চাইছে যে কত একক বিদ্যুৎ খরচ হবে, অর্থাৎ তোমার এখানে কত একক বিদ্যুৎ খরচ হবে এটা জানতে চাইছে, অর্থাৎ এককটা ডান দিকে রাখবে। তারপরে দেখো কী কী আছে, ঘন্টা আর অশ্ব ক্ষমতা। ওকে,
অশ্বক্ষমতাযুক্ত মোটর। ওকে, তো মোটর লিখলেও হবে। তো বলতে চাইছে দেখো 5 অশ্বক্ষমতাযুক্ত মোটরটি 8 ঘন্টা চালালে 20 একক বিদ্যুৎ খরচ হয়। তো 3 অশ্বক্ষমতাযুক্ত মোটরটি 10 ঘন্টা চালালে কত একক বিদ্যুৎ খরচ হবে, এই তোমার ছক। ওকে, এবারে অঙ্কটি করে ফেলো। দেখো অশ্বক্ষমতা কমে গেছে, অর্থাৎ মোটরের শক্তি কমে গেছে। তাহলে সহজে লেখো যে ক্ষমতা বা অশ্বক্ষমতা ও এককের মধ্যে কি সম্পর্ক আসবে। এককের মধ্যে দেখো অশ্বক্ষমতা যখন কমে গেছে তাহলে সে অটোমেটিক বিদ্যুৎ কম খরচ করবে। ওকে, তাহলে দুদিকেই কম, অর্থাৎ সরল সমানুপাত বা সরল সম্পর্ক। ওকে, তাহলে ভগ্নাংশটি কি আসবে, তো লেখো অতএব ভগ্নাংশটি কি, দেখো এখানে বলতে চাইছে কম, অর্থাৎ এর মধ্যে কমটা ওপরে 3, ওপরে 5 নিচে, সোজা। এবারে দেখো ঘন্টা যেহেতু আমার বেড়ে গেছে, বেশি ঘন্টা ধরে যদি আমার মোটর চলে তাহলে বেশি বিদ্যুৎ খরচ হবে, তাহলে দুদিকেই বেশি, অর্থাৎ এটাও সরল সম্পর্ক। তো লেখো ঘন্টা ও এককের মধ্যে সরল সম্পর্ক। ক্লিয়ার? তো এবারে কি বলছে দেখো এখানে এককটা অর্থাৎ বিদ্যুৎটা বেশি খরচ হবে, তাহলে এখানে ভগ্নাংশটার করতে বেশিটা উপরে থাকবে। তো লেখো ভগ্নাংশটি তাহলে বেশিটা উপরে, অর্থাৎ 10 ওপরে 8 নিচে। ক্লিয়ার? অতএব এবার উত্তর লেখো যে অতএব নির্ণেয় একক বা বিদ্যুৎও লিখতে পারো। নির্ণয় এককটা কি আসবে তোমার, দেখো এখানে আছে 20 গুণিত এই ভগ্নাংশগুলি 10/8 গুণিত 3/5, কাটাকাটি করো। দেখো 5 2 10, 2 4 8, 4 5 20, অর্থাৎ দেখো 5 3 15 একক, অর্থাৎ দেখো 15 একক বিদ্যুৎ খরচ হবে। তো লিখে দাও যে অতএব 15 একক বিদ্যুৎ খরচ হবে। ক্লিয়ার? তাহলে দেখো এই অঙ্কটা এত সোজা এবং এত ইজি। ওকে, সাতের অঙ্কটা কি বলছে, গোপালনগরের একটি তাঁত কারখানায় 14 জন তাঁতি 12 দিনে 210টি শাড়ি বুনতে পারে। কতজন তাঁতি? 14 জন, 12 দিনে 210টি শাড়ি বুনতে পারে। পুজোর সময়ে 10 দিনের মধ্যে 300টি শাড়ি যোগান দেওয়ার অর্ডার এলো, অর্থাৎ 10 দিনে 300টি শাড়ি তৈরি করতে হবে। সময় মতো সেই শাড়ি যোগান দিতে হলে আর কতজন তাঁতি নিয়োগ করতে হবে। ওকে, অর্থাৎ দেখো 14 জন 12 দিনে 210টি শাড়ি করতে পারে, তো 10 দিনে 300টি শাড়ি করবে কতজন, এটা আগে বার করো, তাহলেই জেনে যাবে যে আর কতজন তাঁতিকে তোমাকে নিয়োগ করতে হবে। ওকে, তো দেখো কি তোমাকে জানতে চাইছে, তোমার এখানে জানতে চাইছে কতজন তাঁতি নিয়োগ করতে হবে। ওকে, তাহলে এখানে জোনটা আমি ডান দিকে রাখবো। তারপরে দেখো আমার দিয়েছে দিন এবং শাড়ি, এই 3টি অপশন দিয়ে আমার এখানে অঙ্ক দিয়েছে। ওকে, তো দেখো কটি শাড়ি, 210টি শাড়ি। ওকে, কত দিনে? 12 দিনে। কতজন? 14 জন তাঁতি বুনতে পারে। পুজোর সময় কটি শাড়ির অর্ডার পেয়েছে? দেখো 300টি শাড়ি। কত দিনে করতে হবে? 10 দিনে। তাহলে কতজন এই শাড়িটা বানাতে পারবে, এটা আগে বার করি, তারপরে দেখবো যে আর কতজন তাঁতি প্রয়োগ করতে হবে বা লাগবে, সেটা আমি দেখো অলরেডি 14 জন আছে, 14 জন মাইনাস করে দিলেই পেয়ে যাব। ওকে, তো দেখো এখানে আমার শাড়ি বেড়ে গেছে, লোক বাড়াতে হবে, তাহলে এটা সরল সম্পর্ক। তো লিখে দাও যে শাড়ি ও জনের মধ্যে সরল সম্পর্ক, সরল সম্পর্ক। ঠিক আছে, বোঝা গেল? তাহলে ভগ্নাংশটি কি আসবে, তো লেখো অতএব ভগ্নাংশটি সমান, লোক যেহেতু আমাকে বাড়াতে হবে অর্থাৎ বেশি উত্তর হবে, তাহলে বেশিটা উপরে আর কমটা নিচে। ক্লিয়ার? এবারে দিন দেখো, দিন আমার কমে গেছে, তাহলে লোক তো অবশ্যই বেশি লাগাতে হবে, তাহলে লোক বাড়ছে দিন কমেছে, তাহলে এটা ব্যস্ত সম্পর্ক। তো লেখো দিন ও জনের মধ্যে ব্যস্ত সম্পর্ক। ওকে, তাহলে ভগ্নাংশটি কী হবে, লেখো অতএব
ভগ্নাংশটি কি আসবে? দেখো লোক আমার যেহেতু বাড়বে অর্থাৎ বেশিটা ওপরে কমটা নিচে, তাহলে নির্ণেয় জন দেখে নাও কতজন করতে পারবে। তো নির্ণেয় জন কী দাঁড়াচ্ছে? দেখো 14 আছে, 14 গুণিত ভগ্নাংশগুলি বসিয়ে দাও, 12/10 গুণিত 300/210। দেখো একটা শূন্য কেটে দিলাম। দেখো 10 3 30, 3 7 21, 7 2 14, অর্থাৎ দেখো 12 2 24 জন। অর্থাৎ পুজোর মরশুমে 10 দিনে 300টি শাড়ি বানাতে 24 জনের দরকার হবে। তাহলে 24 জন যদি দরকার হয়, দেখো অলরেডি আমার কারখানায় 14 জন আছে, তাহলে আর কতজন গায়ে লাগাতে হবে? তো সহজে লিখে দাও যে অতএব আরও কতজন তাঁতি নিয়োগ করতে হবে? আরও দেখো 24 জন প্রয়োজন, তার মধ্যে অলরেডি 14 জন আছে, তাহলে সমান 10 জন। ঠিক আছে, 10 জন তাঁতি নিয়োগ করতে হবে, তাঁতি নিয়োগ করতে হবে। ব্যাস এইটুখানি অঙ্ক ক্লিয়ার। তাহলে ছকটি বানাতে হবে। টোটাল দেখবো যে আমার 300টি শাড়ি 10 দিনে করতে 24 জনের প্রয়োজন আছে, অলরেডি 14 জন আছে, তো 14 জন মাইনাস করে দিলে আর 10 জন কাকে যদি আমি কাজে লাগাই তাহলে 24 জন হয়ে যাবে, শাড়ি আমার হয়ে যাবে। ওকে, 8 অঙ্কটা কী বলছে দেখো, একটি সংস্থা জাহাজ থেকে 10 দিনে জাহাজের মাল নামানোর বরাত পেয়েছে, অর্থাৎ কন্ট্রাক্ট পেয়েছে। সংস্থাটি তার জন্য 280 জন লোক নিয়োগ করেছে। 3 দিন পর দেখা গেল কাজটির 1/4 সম্পূর্ণ হয়েছে। আর কতজন লোক নিয়োগ করলে কাজটি সময় মতো শেষ হবে তা হিসাব করতে বলছে। দেখো টোটাল জাহাজের মালটাকে 10 দিনে নামাতে হবে, 280 জন সেই অনুসারে লাগিয়েছে। এখানে দেখো 3 দিন কাজ হয়ে গেছে, অর্থাৎ বাকি কাজটা 7 দিনে করতে হবে। বাকি কাজটা কত? দেখো 1/4 হয়েছে, তাহলে আর বাকি রয়েছে 3/4, সেটাও তোমাকে দেখাতে হবে। ওকে, দেখানোর পরে ছকটা বানিয়ে দেখো এই অঙ্কটা কিভাবে করবে। দেখো এই অঙ্কটা আবার তোমাদের খুবই ইম্পর্টেন্ট, একটু মনোযোগ দিয়ে দেখো। অঙ্কটি পরীক্ষায় পড়লে নম্বরটা কিন্তু তোমাদের থেকে আমি খুবই আশা করব। ওকে, তো দেখো 8টা আগে লেখো ধরি কাজ 1 অংশ। ওকে, ধরি কাজ 1 অংশ, অর্থাৎ টোটাল জাহাজের কাজটাকে আমি ধরলাম 1 অংশ। ওকে, কতটুকু কাজ হয়েছে? তো লেখো কাজ সম্পূর্ণ হয়েছে কত? দেখো 1/4। ঠিক আছে, এটুকুই বলেছে, এটুকু সম্পূর্ণ হয়েছে। তাহলে বাকি কাজ কত? তো লেখো অতএব বাকি কাজ সমান দেখো মোট 1 অংশ কাজ, এখান থেকে যেটুকু হয়ে গেছে এটা বাদ দিয়ে দাও, অর্থাৎ -1/4। দেখো এটা বিয়োগ করলে তোমার আসবে 1, 4 লসাগু আসবে। দেখো এখানে 4/4 - 1 সমান দেখো 3/4 অংশ। ওকে, এটার নিচে কিছু নেই, মানে 1, 1 4 লসাগু 4, 1 দিয়ে 4কে ভাগ করলে 4, 4/4 বিয়োগ 4 দিয়ে 4কে ভাগ করলে 1, 1/1 বিয়োগ করলে দেখো 3/4 অংশ। এতটুকু কাজ বাকি রয়েছে। ওকে, তো এবারে গণিতের ভাষায় সমস্যাটি লেখো। অতএব গণিতের ভাষায় সমস্যাটি, এবারে সমস্যাটি তৈরি করো। তোমার এখানে জানতে চাইছে দেখো সময় মতো কাজটি শেষ করতে কতজন লোক নিয়োগ করতে হবে। ওকে, তো এখানে দেখো তাহলে আমি জোনটাকে ডান দিকে রাখছি। ওকে, তারপরে ধরো কাজটা রাখো, কাজ বা অংশ, তারপরে দেখো দিন। ক্লিয়ার? তো দেখো কাজটি 10 দিনে কাজ করার কথা ছিল, তো কাজটি কতদিন হয়েছে? 3 দিন। ওকে, কত অংশ কাজ করেছে? 1/4 অংশ। কতজন করেছে? 280 জন। ওকে, তো সময় মতো কাজটি শেষ করতে হবে। 10 দিনে কাজ করার কথা ছিল, 3 দিন করেছে, অর্থাৎ আর দেখো 7 দিনে কাজটি করতে হবে। কত অংশ কাজ? দেখো বাকি অংশ এখানে আমি বার করেছি, অর্থাৎ 3/4 অংশ কাজ। তাহলে এই কাজটা 7 দিনে কতজন করবে আগে দেখে নিই। এখানে যদি আমি দেখি যে 300 উত্তর বেরিয়েছে, তাহলে আর কতজনকে লাগাতে হবে? 280 জন তো আছেই, তাহলে আর 20 জন লাগালেই 300 জন হয়ে যাবে। ওকে, তাহলে আগে উত্তরটা বার করি, তারপরে যেটা আছে সেটা বিয়োগ করে দিলেই বাকি উত্তরটা আমি পেয়ে যাব। ক্লিয়ার? তো এখানে দেখো দিন যেহেতু আমার বেড়ে গেছে, এখন কাজের কথা বাদ দাও, কাজ কতটুকু সেটা আমি জানি না। দিন যেহেতু আমার এখানে দেখো বেড়ে গেছে, তাহলে লোক আমাকে কমাতে হবে। তাহলে এদিকে বাড়লো, এদিকে কমছে, ব্যস্ত সম্পর্ক। তো লেখো যে অতএব দিন ও জনের মধ্যে ব্যস্ত সম্পর্ক। ক্লিয়ার?
এবারে এইটা হয়ে গেল, ভগ্নাংশটি কি আসবে লিখে দাও। অতএব ভগ্নাংশটি, ভগ্নাংশটি দেখো এখানে জন যেহেতু আমার কমে যাবে, দিন বেড়ে গিয়েছে, জন কমে যাবে, তাহলে কমটা উপরে, 3 ওপরে 7 নিচে। বিষয়টা বুঝতে পারলে? এটা সাধারণ জ্ঞানের অঙ্ক এসে যাচ্ছে। এখানে দেখো কাজটা একের, দেখো 4 ভাগের 1 ভাগ হয়েছে, এখনও 4 ভাগের 3 ভাগ বাকি আছে, অর্থাৎ কাজ বেশি, তাহলে লোকও লাগবে বেশি। তাহলে এখানে লেখো কাজ ও জনের মধ্যে এটা কি সম্পর্ক আসছে, দেখো দুদিকেই বেশি বেশি হচ্ছে, তাই এটা হবে দেখো সরল সম্পর্ক। ওকে, ভগ্নাংশটি কি আসবে, তো লেখো অতএব ভগ্নাংশটি সমান, দেখো এখানে বলতে যাচ্ছে যখন কাজের সঙ্গে হিসাব করছি লোক এখানে বেশি লাগবে, অর্থাৎ এই বেশিটা উপরে, অর্থাৎ 3/4 বাই 1/4। ক্লিয়ার? তাহলে এবারে লেখো নির্ণেয় জন, তো লেখো অতএব নির্ণেয় জন। নির্ণেয় জনটা কি আসবে, টোটাল এখানে 280 আছে, তো 280 লেখো গুণিত এইটা দেখো 3/4, এইটা মানে ভাজিত, অর্থাৎ ভাজিত 1/4, এবার বসে গেল। তারপরে এই একটা আবার গুণিত 3/7। ক্লিয়ার? এটা দেখো সমান 280 গুণিত 3/4, ভাজিতাককে গুণিতক করে দিলে 4 ওপরে 1 নিচে, আর গুণিত দেখো 3/7। এবার এটা কাটাকাটি করো, দেখো নিচের 4 ওপরের 4 কেটে গেল, 7 দিয়ে কাটলে দেখো 7 4 28, 7 0 0, অর্থাৎ এটা উত্তর হবে দেখো 3 3 9, 9 0 0, 9 4 36, 360 জন। অর্থাৎ টোটাল দেখো 7 দিনে এত অংশ জাহাজের মাল খালি করবে 360 জন। তাহলে আর কতজনকে আমি লাগাবো, অলরেডি দেখো 280 জন আমার আছে, তাহলে লিখবে যে অতএব আরও 360 জন দরকার, অলরেডি 280 জন আছে, তাহলে টোটাল এটা বিয়োগ করলে দেখো পাচ্ছ 80 জন। অতএব আর 80 জন লোক নিয়োগ করতে হবে। ওকে, লোক নিয়োগ করতে হবে, তাহলেই সময় মতো কাজটি শেষ হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এখানে তোমার উত্তর কত দাঁড়ালো, 80। ওকে, এবার 9 অঙ্কটা কি বলছে দেখো, একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতার 2/1/4 গুণ। এটাও আগে স্টার দাও, এটাও খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো অঙ্কটা এবার কি বলছে, 12টি হস্তচালিত তাঁত 1080 মিটার দৈর্ঘ্যের কাপড় 18 দিনে তৈরি করে, তো 2700 মিটার দৈর্ঘ্যের কাপড় 15 দিনে তৈরি করতে কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে তা হিসাব করি। দেখো প্রথমে কি বলছে, একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা হস্তচালিত তাঁতের ক্ষমতার এত গুণ। তারপরে এখান থেকে যে তত্ত্বটা বলছে এইখানটাই ভালো করে গুরুত্ব দাও। 12টি হস্তচালিত তাঁত, কি বলছে, 12টি হস্তচালিত তাঁত, অর্থাৎ যে তাঁত হাত দিয়ে চালানো হয়, সেই হস্তচালিত তাঁত 18 দিনে এত মিটার কাপড় বুনতে পারে। তো দেখে নিই না, যে এত মিটার কাপড় 18 দিনে যদি 12টি হস্তচালিত তাঁত বুনতে পারে, তো এত মিটার কাপড় 15 দিনে কতগুলি হস্তচালিত তাঁত যন্ত্র তৈরি করতে পারে সেটা দেখি। তো স্টুডেন্ট মনে করো তুমি, এখানে আমি উত্তর পেলাম যে ধরো 50টি তাঁত পেলাম, হস্তচালিত তাঁত 50টি বানাবে। তো দেখে নেবো 50টি হস্তচালিত তাঁত মানে কতগুলি যন্ত্রচালিত তাঁত, তাহলেই এখানে আমার উত্তর মিলে যাবে। তো দেখো দেখো 9 অঙ্কটা তুমি এইভাবে গণিতের ভাষায় সমস্যাটি হবে বলে লিখে তুমি আগে দেখে নাও যে কতগুলি হস্তচালিত তাঁত। আমি এখানে দেখো তাঁত বার করব। ওকে, এটা হচ্ছে হস্তচালিত তাঁত, ধরো এইচ দিলাম। ক্লিয়ার? তো এই হস্তচালিত তাঁত, এদিকে দেখো দিন, আর এদিকে দেখো কাপড় যেটা মিটার। ওকে, তো কি বলছে দেখো, 1080 মিটার কাপড় 18 দিনে 12টি হস্তচালিত তাঁত বুনতে পারে। তো বার করে নেবো, দেখো 2700 মিটার কাপড় 15 দিনে কতগুলি হস্তচালিত তাঁত বুনতে পারে, এটা আগে উত্তর বার করে দেখে নিই। আর ততগুলি হস্তচালিত তাঁত সমান ওই 2/1/4 গুণ ধরে মোট কত যন্ত্রচালিত তাঁত হবে সেটা লাস্টে বার করে দেবো। ওকে, তো এই অঙ্কটা এখন করলে কি পাচ্ছ দেখো, যেহেতু কাপড়টা বেড়ে গেছে তাহলে তাঁত আমাকে বাড়াতে হবে, সরল সম্পর্ক। তো এটাও লিখে দাও যে মিটার ও তাঁত বা তাঁতের মধ্যে, দেখো মিটার বেড়ে গেছে মানে কাপড় বেড়ে গেছে, তাঁত বাড়াতে হবে, অর্থাৎ সরল সম্পর্ক।
দুদিকেই একই রকম হচ্ছে, বেশি বেশি। তাহলে ভগ্নাংশটি কী হবে দেখো, অতএব ভগ্নাংশটি যেহেতু বেশি হবে তাই বেশিটা উপরে আর কমটা নিচে। ঠিক আছে, এবারে দিন দেখো আমার কমিয়ে দিয়েছে, তাহলে দিন কমিয়ে দিলে তো তাঁত অবশ্যই বাড়াতে হবে, তাই তো কাজটা কমপ্লিট হবে, তাহলে তাঁত বাড়বে। এটা হচ্ছে কমেছে, এদিকে বাড়ছে, ব্যস্ত সম্পর্ক। তো লেখো অতএব দিন ও তাঁতের মধ্যে ব্যস্ত সম্পর্ক। ওকে, ভগ্নাংশটি কী হবে, তো লেখো অতএব ভগ্নাংশটি সমান, যেহেতু দেখো তাঁত বেশি হবে অর্থাৎ বেশিটা ওপরে, 18 উপরে 15 নিচে। ক্লিয়ার? তাহলে নির্ণেয় হস্তচালিত তাঁত বার করো। তাহলে অতএব নির্ণেয় হস্তচালিত তাঁত, হস্তচালিত তাঁতটা কীভাবে বেরোবে দেখো, মোট এখানে 12 আছে, 12 গুণিত ভগ্নাংশগুলি 18/15 গুণিত 2700/1080। দেখো একটা শূন্য কেটে দিলাম। দেখো 12 9 108, 9 2 18, এটা দেখো কাটছে, দেখো 5 দিয়ে কাটলে 5 3 15, আর এটা 5 দিয়ে কাটলে দেখো 5 5 25, পরে থাকছে 2 2 আর 0 20, 5 4 20, 3 18 54, অর্থাৎ দেখো 18 2 36টি। তাহলে 36টি হস্তচালিত তাঁত 2700 মিটার কাপড় 15 দিনে বুনতে পারবে। এবারে দেখো বলেছে একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা হস্তচালিত তাঁতের ক্ষমতার কত গুণ, কথাটা লেখো যে অতএব একটি যন্ত্রচালিত তাঁত একটি হস্তচালিত তাঁতের ক্ষমতার কত গুণ, দেখো 2 পূর্ণ 1 4 অর্থাৎ সমান 9 4 গুণ। ওকে, দেখো 4 2 8 1 9 4 গুণ। ঠিক আছে, তাহলে 36টি হস্তচালিত তাঁত মানে কটি যন্ত্রচালিত তাঁত, তো লেখো অতএব 36টি হস্তচালিত তাঁত সমান কটি যন্ত্রচালিত তাঁত, সেটা তোমাকে বার করতে হবে। তাহলে দেখো 36 গুণিত যন্ত্রচালিত তাঁতের সংখ্যা তাহলে কম হবে, হস্তচালিত তাঁত যদি 36টা হয় তাহলে দেখো একটি যন্ত্রচালিত তাঁত হচ্ছে দেখো এতটি হস্তচালিত তাঁতের সমান, তাহলে এটা ভাগ করে দাও, অর্থাৎ এটা ভাজিত আসবে, ভাজিত 9 4। ওকে, সমান 36 ভাজিতককে গুণিতক দিলে 4 ওপরে 9 নিচে, দেখো 9 4 36 সমান 4 4 16টি যন্ত্রচালিত তাঁত। ওকে, অর্থাৎ 36টি হস্তচালিত তাঁত সমান, দেখো 36কে যদি আমি এই গুণ সংখ্যাটা ভাগ করে দিই, অর্থাৎ যে ক্ষমতাটা আছে সেই ক্ষমতাটা ভাগ করে দিলেই আমি কতটুকু যন্ত্রচালিত তাঁত আর কটা সেটা পেয়ে যাব। ওকে, তাহলে তোমার এখানে জানতে যাচ্ছে কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে, তো লিখে দাও যে অতএব 16টি যন্ত্রচালিত তাঁত লাগবে। ওকে, তাহলে তোমার উত্তর হলো 16টি। ক্লিয়ার? আগে তোমাকে অঙ্কটা ফেলে বার করে নিতে হবে কটি হস্তচালিত তাঁতের প্রয়োজন। দেখে নিচ্ছি 36টা। তাহলে 36টা হস্তচালিত তাঁত মানে কটি যন্ত্রচালিত তাঁত, এই যে তার যে ক্ষমতার গুণটা এটা ভাগ করে দিলেই তুমি পেয়ে যাবে 16টি যন্ত্রচালিত তাঁত। তাহলে নিশ্চয়ই 16টি যন্ত্রচালিত তাঁত আর লাগবে। ওকে, তাহলে এই অঙ্কগুলো সত্যিই সোজা, একটু মনোযোগ দিয়ে দেখো। 10 অঙ্কটা কী বলছে দেখো, 25 জন কৃষক একটি সমবায় সমিতির 2400 বিঘা জমি 36 দিনে চাষ করেন। সমিতি একটি ট্রাক্টর কেনায় দেখা যায় অর্ধেক জমি 30 দিনে চাষ করা যায়, অর্থাৎ একটি ট্রাক্টর অর্ধেক জমি, অর্থাৎ দেখো 2400 বিঘা জমি, তার অর্ধেক মানে 1200 বিঘা জমি একটি ট্রাক্টর 30 দিনে চাষ করে ফেলতে পারে। তো একটি ট্রাক্টরের ক্ষমতা কতজন কৃষকের চাষ করার ক্ষমতার সমান হিসাব করতে বলছে। তাহলে দেখো এই যে 30 দিনে অর্ধেক জমি চাষ করে কতজন, এটাই যদি আমি বার করে ফেলতে পারি তাহলেই একটি ট্রাক্টর ততজনের কাজটিই করবে। ওকে, অর্থাৎ কি বলছি দেখো, 2400 বিঘা জমি 36 দিনে যদি 25 জন কৃষক চাষ করতে পারে, তো অর্ধেক জমি অর্থাৎ 1200 বিঘা জমি 30 দিনে কতজন কৃষক চাষ করবে আমি এটা বার করব। সেখানে ধরো তুমি পেলে
40 জন কৃষক চাষ করতে পারে। তাহলে 40 জন কৃষক মানে একটি ট্রাক্টরের ক্ষমতা তাহলে 40 জনের সমান। ওকে, তাহলে দেখা যাক আসলে উত্তর কত বেরোয়, তাহলেই আমি পেয়ে যাব। তো দেখো চাষের কী করবে, গণিতের ভাষায় সমস্যাটি আমাকে এখানে জানতে হবে কতজন কৃষক মোট চাষ করবে, অর্থাৎ আমার জোন জানতে চাইছে। তো জোনটা আমি ডান দিকে রাখছি, তারপরে দেখো দিন, এরপরে দেখো বিঘা। ওকে, তো বলছে দেখো 2400 বিঘা জমি 36 দিনে 25 জন কৃষক চাষ করতে পারে। তাহলে অর্ধেক জমি, অর্থাৎ দেখো অর্ধেক জমি মানে দেখো 2400 বিঘাকে যদি তুমি 2 দিয়ে ভাগ করো তাহলে অর্ধেক জমি পেয়ে যাবে, অর্থাৎ দেখো 1200 বিঘা জমি। সেই জমিটা 30 দিনে কতজন চাষ করতে পারবে, এই ছক বার করতে হবে। এখানে আগে দেখে নিই যে কতজন আমার এই 30 দিনে এত বিঘা জমি চাষ করতে পারে। তাহলে যেটা উত্তর বেরোবে ততজনের ক্ষমতা একটি ট্রাক্টরের। ওকে, তো লেখো অতএব বিঘা ও জোনের মধ্যে কি সম্পর্ক, দেখো বিঘা কমে গেছে জোন কমবে, সরল সম্পর্ক। ওকে, তাহলে দেখো ভগ্নাংশটি কী হবে, অতএব ভগ্নাংশটি এখানে যেহেতু দেখো জোন কমবে অর্থাৎ কমটা ওপরে 1200 ওপরে 2400 নিচে। ওকে, এবারে দিনের কথা বিচার করো, দিন আমার এখানে কমে গেছে তাহলে জোন আমাকে বেশি লাগাতে হবে। তাহলে এখানে দেখো ব্যস্ত সম্পর্ক, তাহলে দেখো দিন ও জোনের মধ্যে ব্যস্ত সম্পর্ক। ক্লিয়ার, ভগ্নাংশটি কী হবে লিখে দাও, অতএব ভগ্নাংশটি দেখো এখানে বলছে জোন বাড়বে, যখন আমি দিনের সঙ্গে হিসাব করছি জোন বাড়বে অর্থাৎ বেশিটা ওপরে কমটা নিচে। তাহলে নির্ণয় জোন, তাহলে লেখো অতএব নির্ণেয় জোন। তাহলে কত ইজি এই অঙ্কগুলো, দেখো 25 গুণিত এই ভগ্নাংশটা 36-এর 30 গুণিত এই ভগ্নাংশটা অর্থাৎ 1200 2400। দেখো দুটো শূন্য কাটা, 12 2 24। ওকে, 2 18 36। ক্লিয়ার, এবার এটা কাটলে কি আসবে, দেখো 6 দিয়ে কাটলে 6 3 18, 6 5 30, 5 দিয়ে 25কে কাটলে হবে দেখো 5 5 25। তাহলে দেখো 5 3 15। ওকে, তাহলে 15 জন আমার উত্তর বেরোলো। তাহলে একটি ট্রাক্টর কতজনের ক্ষমতা রাখে, এই 15 জনের ক্ষমতা রাখে, কারণ দেখা গেল 15 জন 30 দিনে 1200 বিঘা জমি চাষ করতে পারে। তাহলে একটি ট্রাক্টর 30 দিনে 1200 বিঘা জমি চাষ করতে পারে বলেইছে অঙ্কের মধ্যে। তাহলে একটি ট্রাক্টর কতজনের ক্ষমতা করে, 15 জনের। তো লিখে দাও যে অতএব একটি ট্রাক্টর কতজনের ক্ষমতার সমান, দেখো 15 জনের ক্ষমতার সমান। ওকে, অর্থাৎ একটি ট্রাক্টর 15 জনের কাজ করে দিতে পারে। ক্লিয়ার, দেখো অঙ্কটা খুবই সোজা। নেক্সট, এরপর 11টা কী হবে, দেখো এই অঙ্ক ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট, 10 11 12 13 এই চারটি ইম্পর্টেন্ট আছে, এখান থেকে পরীক্ষায় একটা অবশ্যই আসে। তো দেখো 11টা কী বলছে, এটা আবার বেশি ইম্পর্টেন্ট আছে। কি বলছে, একটি জাহাজের কলকাতা থেকে কোচিন যেতে 25 দিন সময় লাগে, অর্থাৎ একটা জাহাজ কলকাতা থেকে কোচিন যাবে 25 দিন ধরে। জাহাজটি 36 জন নাবিক সহ এবং প্রত্যেক নাবিকের জন্য প্রতিদিন 850 গ্রাম খাবারের ব্যবস্থা করে যাত্রা করলো। অর্থাৎ 36 জন নাবিক ছিল, 850 গ্রাম করে প্রত্যেকজন প্রত্যেক দিনে পাবে 25 দিন ধরে। ওকে, কিন্তু 13 দিন পর ওই জাহাজটি অপর একটি ডুবন্ত জাহাজ থেকে 15 জন নাবিককে উদ্ধার করলো। অর্থাৎ দেখো 36 জন নাবিক ছিল, 15 জনকে উদ্ধার করলো মানে বেড়ে গেল, টোটাল দেখো যোগ করলে হবে 51 জন, অর্থাৎ 51 জন নাবিক হয়ে গেল। কতদিন পর, 13 দিন পর। ক্লিয়ার, তারপরে কি বলছে, জাহাজটির গতিবেগ বাড়িয়ে দিয়ে 10 দিনে কোচিন পৌঁছলো, মানে সে নাবিকগুলোকে তোলার পরে 10 দিনে সে পৌঁছে গেল। তাহলে 10 দিন ধরে ওই 51 জনকে খাবার দিয়েছে। ক্লিয়ার, এখন প্রত্যেক নাবিক প্রতিদিন কতটা পরিমাণ খাবার খেলে ওই মজুদ খাবারে তারা কোচিনে নিরাপদে পৌঁছতে পারবে এবং সমস্ত খাবার যথাসময়ে শেষ হয়ে যাবে, সেই হিসাবটা করতে বলছে। তাহলে দেখো এই যে 36 জন নাবিকের 850 গ্রাম করে খাবার আর কতদিন পেত, 13 দিন পর, অর্থাৎ 13 দিন খেয়ে নিয়েছে। 25 দিন ধরে যাওয়ার কথা ছিল, 13 দিন খেয়ে নিয়েছে, তাহলে আর 12 দিন তারা পেত। বাকি এবারে নাবিক হয়ে গেছে 51 জন, তাহলে 51 জন 10 দিনে কত করে খাবার পাবে, এটাই তোমার অঙ্কর হিসাব। দেখো 11টা তোমার জানতে চাইছে কত গ্রাম করে খাবার পাবে, অর্থাৎ খাবারটা আমার জানতে চেয়েছে, তাই খাবারটা আমি ডান দিকে রাখলাম। তারপরে দেখো দিন আর কতজন নাবিক অর্থাৎ জন। ঠিক আছে,
এবারে দেখো বলছে 36 জন নাবিকের 25 দিনের, অর্থাৎ 25 দিন খাবারের কথা ছিল, তারা খাবার পেত 850 গ্রাম করে। ক্লিয়ার? কিন্তু তারা 13 দিন খেয়ে নিয়েছে, 13 দিন পরে সে নাবিক ডুবন্ত জাহাজ থেকে নাবিক তুলেছে, তাহলে আর কত দিনের তাদের খাবার বেঁচেছিল? দেখো এখান থেকে 13 মাইনাস করে দিয়ে দেখতে পাচ্ছি 12, অর্থাৎ 36 জনের 12 দিনের খাবার মজুদ ছিল, আর প্রত্যেকে 850 গ্রাম করে খাবার পাবে, এই হিসাব আর ছিল। ঠিক সেই সময় 36 জন ছিল, আর ডুবন্ত জাহাজ থেকে 15 জন নাবিককে তুলেছে, তাহলে টোটাল হলো দেখো 51 জন নাবিক। তাহলে 51 জন নাবিক সেই সময় জাহাজের গতি বাড়িয়ে দিয়ে এসে 10 দিনেই চলে গেছে, অর্থাৎ 10 দিনে কত গ্রাম করে খাবার দেবে? তাহলে 51 জনকে 10 দিনে কত গ্রাম করে খাবার দেবে? অর্থাৎ অঙ্কটা কি দাঁড়ালো? 36 জন 12 দিনে 850 গ্রাম করে খাবার পেত, তো 51 জন 10 দিনে কত গ্রাম করে খাবার পাবে? এটাই তোমার মেন অঙ্ক এসে দাঁড়ালো। তো এবারে দেখো কি করবে, লোক যেহেতু জন বেড়ে গেছে খাবার কম দেবে, তাহলে ব্যস্ত সম্পর্ক, তো লেখো জন ও দিনের মধ্যে ব্যস্ত সম্পর্ক। ওকে, ভগ্নাংশটি কীভাবে লিখে নাও? অতএব ভগ্নাংশটি, দেখো এখানে বলছে আমার খাবার কমবে, অর্থাৎ এর মধ্যে কমটা ওপরে, 36 ওপরে 51 নিচে। ক্লিয়ার? এর ভগ্নাংশ হয়ে গেল। এবার এইটা দেখো, দিন আমার কমে গেছে, 12 দিনে এত গ্রাম করে খাবার পেত, তো 10 দিনে নিশ্চয়ই বেশি বেশি করে খাবার দেবে, অর্থাৎ এই দিনের সঙ্গে হিসাব করলে 10 দিনে তারা বেশি বেশি খাবার পাবে, অর্থাৎ দিন কমে গেছে খাবার বাড়বে, এটাও ব্যস্ত সম্পর্ক। তো এখানেও লেখো দিন ও খাবারের মধ্যে ব্যস্ত সম্পর্ক। ওকে, এটা হবে খাবারের, তো এখানে লিখবে খাবারের মধ্যে, ওকে, বা গ্রামের মধ্যে। তো এখানে এবারে ভগ্নাংশটি কী হবে? অতএব লেখো ভগ্নাংশটি সমান কী আসবে? এখানে দেখো যখন এর সঙ্গে হিসাব করছি দিন আর খাবারের মধ্যে, তখন খাবার বেশি হতে চাইছে, তাহলে বেশিটা ওপরে, অর্থাৎ 12 ওপরে 10 নিচে। দেখো ভগ্নাংশ হয়ে গেল, তাহলে খাবারটা বার করে নাও। তো লেখো অতএব নির্ণেয় খাবার, বা খাদ্যও লিখতে পারো বা গ্রাম লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তো এখানে দেখো 850 গুণিত এই ভগ্নাংশগুলো লিখে দাও, 12-র 10 গুণিত 36-এর 51, কাটাকাটি করো, দেখো 0 0 কাটা। ওকে, এবারে দেখো 17 দিয়ে কাটলে 17 3 51, 17 5 3 দিয়ে 12কে কাটলে দেখো 3 4 12, অর্থাৎ 5 4 20। ওকে, তাহলে 20 আর 36 গুণ করলে দেখো 36 0 0, 36 2 72, অর্থাৎ 720 গ্রাম করে খাবার পাবে। ক্লিয়ার? তাহলে উত্তর কী লিখবে? অতএব প্রতিদিন 720 গ্রাম করে খাবার পাবে। ওকে, বা 720 গ্রাম করে খাবার দিলে তারা যথাসময়ে কোচিন পৌঁছে যাবে। ক্লিয়ার? তাহলে এই অঙ্কটা খুবই ইজি, এইভাবে বার করে দেবে, উত্তর মিলে যাবে। ওকে, 12 অঙ্কটা দেখো, এটিও খুব ইম্পর্টেন্ট। কি বলছে? একটি গ্রামে 36 জন লোক প্রতিদিন 6 ঘন্টা কাজ করে 8 দিনে 120 মিটার রাস্তা তৈরি করতে পারেন। কটি? দেখো জন, ঘন্টা, দিন, আবার মিটার, 4টে একক দিয়ে তোমাকে ছক করতে হবে। তারপরে বলছে আরও 6 জন লোক কাজটির সাথে যুক্ত হলো এবং দৈনিক কাজের পরিমাণ আরও 2 ঘন্টা করে বাড়ানো হলো। এখন 9 দিনে কত দৈর্ঘ্যের রাস্তা তৈরি করা যাবে হিসাব করো। অর্থাৎ তোমার এখানে জানতে চাইছে কত দৈর্ঘ্যের, মানে কত মিটার রাস্তা করা যাবে, এটা তোমার জানতে চাইছে। ওকে, তো দেখো ছকটার কাছেই মেন এর অঙ্ক, এটি খুবই ইম্পর্টেন্ট। অঙ্কটা সামনে রেখে ছকটা দেখো। দেখো 12 তোমাকে কি দিয়েছে? 4টি একক। জানতে চাইছে কত মিটার রাস্তা, তাহলে মিটার বা রাস্তাটা তুমি সব থেকে ডান দিকে রাখবে। তারপরে কি কি দিয়েছে? দেখো দিন, এরপরে দিয়েছে ঘন্টা, তারপরে আছে দেখো জোন। ওকে, ছকটা এবার তৈরি করছি। দেখো বলছে 36 জন লোক 6 ঘন্টা করে কাজ করলে 8 দিনে 120 মিটার রাস্তা তৈরি করবে। তো 6 জন লোক কাজটির সাথে যুক্ত হলো, তাহলে 36 জন ছিল, আবার 6 জন লোক যদি যোগ দেয় তাহলে দেখো 42 জন লোক। ওকে, এবং দৈনিক কাজের পরিমাণ 2 ঘন্টা বাড়ানো হলো। দেখো আগে ছিল 6 ঘন্টা করে, আবার 2 ঘন্টা বাড়ালে হবে দেখো 8 ঘন্টা করে কাজ। ওকে, তারপরে বলছে এখন 9 দিনে, অর্থাৎ 9 দিনে কত মিটার রাস্তা করতে পারবে, এটাই তোমার অঙ্ক। অর্থাৎ এখানে এই যে দুটো যোগ হবে, এই বিষয়টা তোমাকে বুঝতে হবে। এবারে অঙ্কটা সহজে করে দাও। এখন মনে করো এই দুটো নেই, অর্থাৎ জোন আর মিটার দিয়ে হিসাব করো। দেখো
জোন ও মিটার বা রাস্তা মিটারের মধ্যে কি সম্পর্ক? দেখো লোক বেড়ে গেছে, বেশি রাস্তাই হবে, অর্থাৎ এটা হবে সরল সম্পর্ক। ওকে, লোক যদি বাড়িয়ে দিই তো বেশি রাস্তাই হবে না, তাহলে ভগ্নাংশটি কী হবে? দেখো অতএব ভগ্নাংশটি যেহেতু বেশি হবে তাই এখানের মধ্যে বেশিটা ওপরে কমটা নিচে, তাহলে এই দুটো জোন দিয়ে আমার ভগ্নাংশ হয়ে গেল। এবারে ঘন্টা দিয়ে ভগ্নাংশ করছি, ঘন্টা বাড়িয়ে দিয়েছে, রাস্তাও বেশি হবে, অর্থাৎ আবার লিখবে অতএব ঘন্টা ও মিটারের মধ্যে সরল সম্পর্ক, সরল সম্পর্ক। ওকে, তাহলে এখানেও লেখো ভগ্নাংশটি হবে অতএব ভগ্নাংশটি সমান, যেহেতু বেশি হবে অর্থাৎ বেশিটা ওপরে কমটা নিচে। এবারে দিন দিয়ে হিসাব করছি, দিন বেড়ে গেছে, মিটারও বেশি হবে, রাস্তাটা বেশি হবে, তো লেখো অতএব দিন ও মিটারের মধ্যে এটাও সরল সম্পর্ক, সরল সম্পর্ক। তো ভগ্নাংশটি কী হবে? লেখো অতএব ভগ্নাংশটি, ভগ্নাংশটি দেখো এখানেও যেহেতু বেশি হবে তো বেশিটা ওপরে অর্থাৎ 9 ওপরে 8 নিচে, ব্যাস এগুলো দিয়ে আমি ভগ্নাংশ হয়ে গেল। তাহলে নির্ণেয় মিটার, তো লেখো অতএব নির্ণেয় মিটার বা রাস্তা, যেটা পারো লিখতে পারো। তা নির্ণয় মিটার বলতে কি? 120 গুণিত এই ভগ্নাংশগুলো, 9-এর 8 গুণিত 8-এর 6 গুণিত 42-এর 36, কাটাকাটি করো। দেখো 8 8 কেটে গেল, 9 4-এ 36, ওকে, তারপর দেখো 6 7-এ 42 আর 4 দিয়ে কাটলে দেখো 4 3-এ 12 আর 4 0 0 অর্থাৎ 30, তাহলে সমান দেখো 7 আর 30 বেঁচে রয়েছে, 7 0 0 7 3-এ 21 অর্থাৎ 210 মিটার রাস্তা হবে। তাহলে এখানে তাহলে কী হবে? অতএব সহজে লিখে দাও 210 মিটার রাস্তা হবে। ওকে, তাহলে দেখো এই অঙ্কটাও খুবই সোজা। নেক্সট, এরপর 13 দাগেটা কী বলছে দেখো, 250 জন লোক 50 মিটার দীর্ঘ মানে দৈর্ঘ্য, 35 মিটার প্রশস্ত এবং 5.2 মিটার গভীর একটি পুকুর প্রতিদিন 10 ঘন্টা কাজ করে 6 দিনে কাটতে পারেন। এখানে দেখো একক কটা দিয়েছে, জোন, দৈর্ঘ্য, প্রস্থ, গভীরতা, ঘন্টা এবং দিন। দেখো 6খানা তোমাকে একক দিয়েছে। ওকে, তো এই 6খানা একক দিয়ে এই অঙ্কটা করতে হবে। এরপর বলছে দেখো 65 মিটার দীর্ঘ, 40 মিটার প্রশস্ত, 5.6 মিটার গভীর অপর একটি পুকুর, 300 জন লোক প্রতিদিন 8 ঘন্টা কাজ করে কত দিনে কাটতে পারবেন। এখানে দেখো আমার দিন উত্তর চাইছে, তাই দিনটা ডান দিকে রেখে ছকটা তৈরি করবে। দেখো এখানে এই ছকটা এবার করবে। তো এখানে প্রথমে দেখো কি বলছে, 250 জন লোক, 50 মিটার দৈর্ঘ্য, 35 মিটার প্রস্থ, 5.2 মিটার গভীর পুকুর। দেখো 10 ঘন্টা করে কাজ করলে 18 দিনে কাজ হয়। ওকে, তো এরপরে বলছে দেখো 65 মিটার দৈর্ঘ্য, 40 মিটার প্রস্থ, 5.6 মিটার গভীর একটি পুকুর, 300 জন 8 ঘন্টা করে কাজ করলে কত দিনে করতে পারবে, এই তোমার ছক। ওকে, এবারে দেখো এই যে জোন, দৈর্ঘ্য, প্রস্থ, গভীরতা এবং ঘন্টা, এদের আগে ভগ্নাংশ বার করবে। তো দেখো, তো লিখবে যে অতএব জোন ও দিনের মধ্যে, দেখো জোন আমার বেড়েছে, দিন কম প্রয়োজন হবে, ওই জন্য এটা হবে ব্যস্ত সম্পর্ক। ওকে, তো ভগ্নাংশটি কী হবে দেখে নাও, ভগ্নাংশটি সমান, দেখো এখানে দিন আমার কমবে অর্থাৎ কমটা ওপরে, 250 ওপরে 300 নিচে, ক্লিয়ার। এরপরে দেখো দৈর্ঘ্য বেড়েছে, দিন বাড়বে, এটা বোঝা যাচ্ছে। তাহলে কি করবে, দৈর্ঘ্য ও দিনের মধ্যে, দেখো দৈর্ঘ্য যখন বেড়েছে দিন বাড়ছে, দুটোই দিকে বেশি, ওই জন্য এটা সরল সম্পর্ক। ওকে, এরও ভগ্নাংশ বার করে নাও। অতএব ভগ্নাংশটি সমান, যেহেতু বেশি হবে অর্থাৎ বেশিটা ওপরে, 65 ওপরে 50 নিচে। এবারে দেখো প্রস্থ বেড়েছে, দিনও বাড়বে, সরল সম্পর্ক। তো লেখো প্রস্থ ও দিনের মধ্যে সরল সম্পর্ক, সরল সম্পর্ক। ভগ্নাংশটি কী হবে, তো লিখে দাও অতএব ভগ্নাংশটি সমান,
যেহেতু দেখো প্রস্থর সঙ্গে হিসাব করলে বাড়ছে, অর্থাৎ বেশিটা ওপরে কমটা নিচে, ভগ্নাংশ হয়ে যাচ্ছে। গভীরতা বেড়েছে, দিনও বাড়বে, এটাও লেখো গভীর ও দিনের মধ্যে, এটাও দেখো গভীরতা বেড়েছে দিন বাড়ছে, অর্থাৎ সরল সম্পর্ক। ওকে, এখানেও দেখো অতএব ভগ্নাংশ টি সমান, যেহেতু বাড়ছে তাই 5.6টা বড় এটা উপরে আর 5.2টা ছোট নিচে চলে এলো। এবারে দেখো ঘন্টা আমার কমে গেছে, তাহলে কম ঘন্টা করে কাজ করলে বেশি দিন কাজ করতে হবে। ওকে, তাই পুকুরটা কাটা হবে। তাহলে এখানে দেখো ব্যস্ত সম্পর্ক, তো লেখো ঘন্টা ও দিনের মধ্যে ব্যস্ত সম্পর্ক। ওকে, তাহলে এখানে দেখো ভগ্নাংশটি হবে, অতএব ভগ্নাংশটি সমান, দেখো যেহেতু দিন বেশি হতে চাই তো বেশিটা উপরে আর ছোটটা নিচে। ক্লিয়ার? তাহলে নির্ণেয় দিন বার করে নাও, অতএব নির্ণেয় দিন সমান কি আসছে দেখো, নির্ণেয় দিন বলতে টোটাল ওপরের যে 18টা প্রথমে দিন আছে 18 গুণিত এবার ভগ্নাংশগুলি 10-এর 8 গুণিত 5.6/5.2 গুণিত 40/35 গুণিত 65/50। ওকে, গুণিত এখানে করে দাও 250/300, এটা কাটাকাটি করছি। ওকে, 5×5 = 25, 5×6 = 30। ওকে, 6 দিয়ে সোজা কেটে দাও 18কে, 6×3 = 18। ক্লিয়ার? আর দেখো এটা 5টা ওপরেই 5 দিয়ে নিচের 35কে কেটে দাও, 5×7 = 35, তাহলে এটা কেটে গেল। এবার এটা দেখো কি কাটছে, দশমিকের পরে একটা একটা করে উড়ে যাচ্ছে। 7×8 = 56, 8 কেটে গেল। ওকে, একটা শূন্য কেটে দাও, দেখো 4×13 = 52, 13×5 = 65, 5 কেটে গেল। অর্থাৎ এটা তুমি কাটাকাটি করে দেখো উত্তর পাবে, নিচে আর কেউ বেঁচে নেই, ওপরে আছে দেখো 10×3 = 30, অর্থাৎ 30 দিন। ক্লিয়ার? তাহলে কত দিনে কাটতে পারবেন, তো লিখে দাও অতএব 30 দিনে পুকুরটি কাটতে পারবে, 30 দিনে পুকুরটি কাটতে পারবে। ওকে, দেখো খুব সহজেই এইভাবে 30 দিন বেরিয়ে যাবে। ওকে, এরপর 14 দাগের যে এ বি এর অঙ্কটি দিয়েছে, দেখো ছক তোমাকে দিয়ে দিয়েছে, গল্প তৈরি করতে হবে আর ত্রৈরাশিক পদ্ধতিতে অঙ্কটি করতে হবে। দেখো এই দুটো কি অঙ্ক হবে, দেখো 14 এর এই ছকটি দিয়েছে, এই ছকটি অনুসারে গল্পটা আগেই সাজিয়ে দিয়েছি। দেখো কি বলছে, 5 অশ্ব ক্ষমতার মোটর 8 ঘন্টা চললে 20 ইউনিট বিদ্যুৎ খরচ হয়, তো 3 অশ্ব ক্ষমতার মোটর 10 ঘন্টা চালালে কত বিদ্যুৎ খরচ হবে। এটা খুব সহজে এইভাবে একটা গল্প বানিয়ে, অঙ্কটা কী হবে দেখো, অঙ্ক হচ্ছে দেখো ক্ষমতা যেহেতু কমেছে ইউনিটও কম হবে, অর্থাৎ এখানে সহজে লিখে দাও ক্ষমতা ও ইউনিটের মধ্যে, দেখো ক্ষমতা কমেছে ইউনিট কমবে, সরল সম্পর্ক, তো লেখো সরল সম্পর্ক। ওকে, তো ভগ্নাংশটি কী হবে লেখো, অতএব ভগ্নাংশটি সমান, যেহেতু কম হবে 3টা উপরে 5 নিচে। ওকে, এবারে দেখো ঘন্টা যেহেতু বেড়েছে তো ইউনিটও বেশি পড়বে, তো এখানেও দেখো সরল সম্পর্ক, লেখো যে ঘন্টা ও ইউনিটের মধ্যে সরল সম্পর্ক। ওকে, তো ভগ্নাংশটি কী হবে, অতএব ভগ্নাংশটি সমান, দেখো যেহেতু ঘন্টা বেড়েছে ইউনিট বেশি হবে, অর্থাৎ বেশিটা ওপরে ছোটোটা নিচে, তো নির্ণয় ইউনিট বার করে নাও, তো লেখো অতএব নির্ণেয় ইউনিট সমান, দেখো 20 গুণিত ভগ্নাংশ গুণিত 10/8 গুণিত 3/5, দেখো 5×2 = 10, 2×4 = 8, 4×5 = 20, অর্থাৎ 5×3 = 15, অর্থাৎ কত বিদ্যুৎ খরচ হবে, তো লিখে দাও অতএব 15 ইউনিট বিদ্যুৎ খরচ হবে। ওকে, দেখো এই অঙ্ক তোমার হয়ে গেল। ক্লিয়ার? এরপরে দেখো 14 বিয়েরও ছকটা তুলে নিয়েছি, এইভাবে গল্পটা খুব সহজে লিখে দেবে যে 5 জনে 18 বিঘা জমি চাষ করে, তো 10 জন লোক 10 দিনে কত বিঘা জমি চাষ করবে, খুব সহজে গল্পটা লিখে দিলে। এখানে এবার অঙ্কটা করবে যে জন ও বিঘার মধ্যে, দেখো জন বেড়েছে বিঘা অর্থাৎ বেশি জমি চাষ হবে, অর্থাৎ এটাও দেখো সরল সম্পর্ক। ওকে,
তাহলে ভগ্নাংশটি কী হবে দেখো, অতএব ভগ্নাংশটি সমান, তাহলে জন বেড়েছে, বিঘা বেশি চাষ করবে, বেশিটা উপরে ছোটোটা নিচে। আবার দেখো দিন ও বিঘার মধ্যে, এটাও দেখো দিন কমে গেছে, তাহলে চাষও করবে কম, অর্থাৎ এটাও সরল সম্পর্ক। ক্লিয়ার? তাহলে ভগ্নাংশটি কী হবে দেখো, অতএব ভগ্নাংশটি সমান, যেহেতু দেখো দিন কমে গেছে, বিঘাও কম চাষ করবে, তাহলে কমটা ওপরে 10, ওপরে 15 নিচে, তাহলে নির্ণেয় বিঘা। অতএব নির্ণেয় বিঘা সমান কী আসবে দেখো, 18 গুণিত ভগ্নাংশগুলো 10/15 গুণিত 10/5, কাটাকাটি করে দাও। দেখো 5 3 15, 5 2 10, 5 2 10, 3 6 18, অর্থাৎ দেখো 6 2 12, 2 24 বিঘা। তাহলে কত বিঘা জমি চাষ করবে, তো তাও লিখে দাও যে অতএব 24 বিঘা জমি চাষ করবে। ওকে, দেখো এরও উত্তর মিলে গেল। তাহলে এই অঙ্কগুলি, এই অনুশীলনীর টোটাল অঙ্কগুলো খুবই ইজি। কি সম্পর্কে আছে, ভগ্নাংশটা কী আসবে, উত্তরটা বার করে দেবে, পুরো হুবহু মিলে যাবে। ওকে, তো আশা করি টোটাল অনুশীলনের অঙ্কটি বুঝতে পেরেছো। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলে অন্যান্য ভিডিওগুলি পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করো। আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তোমার কাছে আগে নোটিফিকেশান চলে যাবে। ওকে, ধন্যবাদ।